আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। তো সবাইকে আমার চ্যানেলে নতুন একটা ভিডিও দেখার জন্য স্বাগত জানাচ্ছি। তো যাই হোক, আমি এখন কাঁঠালের বিচিগুলো কিভাবে পরিষ্কার করি। তো সম্পূর্ণ ভিডিওটি না দেখলে অনেক কিছু মিস করে যাবেন। তো আমি বিচিগুলো প্রথমে এইটুকু কেটে নেব, বটি দিয়ে কেটে নিয়ে তারপরে এর উপরের চামড়াটা সুন্দর করে ছিলে নিয়েছি দেখুন। আর এখন আমি বিচিগুলো মূল প্রসেসে চলে যাচ্ছি কিভাবে পরিষ্কার করব। তো এই বিচি পরিষ্কার নিয়ে অনেক ভিডিও দেখছি, খুব 1 মিনিটে 2 মিনিটে বা 10 মিনিটে। আসলে এগুলা কি সত্যি কিনা তা আমি আমার ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো এখানে আমি যে জিনিসটা প্রথমে দিয়ে দিলাম এটা হচ্ছে ভাতের মাড়, গরম। আর এখানে চাইলে কিন্তু আপনি গরম পানিও দিতে পারেন। তো আমার ভাতের মাড়টা ভাত হয়ে গেছিলো, এই জন্য মাড়টা দিলাম। তো ভাতের মাড়টা দিয়ে এখন এর মধ্যে দেখুন 1 টুকরা লেবুর রস দিয়ে দিচ্ছি। তো যেভাবেই দেখাক আর যেভাবেই বলুক যে 5 মিনিটে বা 10 মিনিটে হয়ে যায়, আসলে এগুলো একেবারেই সত্যি না, এটা সম্ভব না। আর এটা পরিষ্কার করতে গেলে অবশ্যই একটু পরিশ্রম করতেই হবে। তো আমি দেখুন লেবুর রসটা দিয়ে একটু সুন্দর করে মিক্সড করে নিলাম। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দেব সামান্য একটু পরিমাণে খাবার সোডা, বেকিং সোডা যেটা বলি আমরা। তো ওটা দিয়ে আমি দেখুন সুন্দর করে একটু মিক্সড করে কিছুক্ষণ বলতে আধা ঘন্টা তো আমি রেখে দেবই কমপক্ষে, তার চেয়ে বেশি হলেও অসুবিধা নাই। যত বেশিক্ষণ রাখতে পারবেন ততই বেশি ভালোভাবে আপনি এটা পরিষ্কার করতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, কেউ আমার ভিডিও নিয়ে কোনো মন্তব্য করবেন না, আমি কাউকে করার জন্য ভিডিওটা করছি না। তো দেখুন 30 মিনিট পর কিন্তু আমি চলে আসছি। আর দেখুন নখ দিয়ে একটু দিলেই কিন্তু অনেকটাই চামড়াগুলো নরম হয়ে গেছে। তো এগুলো এখন আমি একেবারে গ্রাম্য পদ্ধতিতে পরিষ্কার করে দেখাবো। আর যে এখানে একটা মাটির পাতিল, এরকম একটা পাতিল হলে আর কিন্তু কোনো কথাই নেই, সুন্দরভাবে আমি এটা এখন এর মধ্যে দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। তো আমি কিন্তু ছোটোবেলা থেকে দেখেছি আমার মা এবং চাচিরা যারা আছে, বড় গার্ডিয়ানরা ছিল যারা, তারা এখনও এভাবেই পরিষ্কার করে। তো আমিও সেই প্রসেসটাই আরেকটু সহজ করে দেখাচ্ছি আপনাদেরকে। তো সেই পানিটাই আবার দিয়ে দিলাম যেটার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। আর এটা এখন হাত দিয়ে সুন্দর করে আমি এভাবে ঝাঁকিয়ে পরিষ্কার করে নিব। আর যে বোতলের ভিতর, বয়ামের ভিতর ঝাঁকিয়ে যে পরিষ্কার করছে, আমার মনে হয় এটা ফেক। তো যাই হোক, যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে আপনারাও করে দেখতে পারেন। আর আমি যে প্রসেসটা দেখাচ্ছি এটা একেবারে কি বলবো, ইনশাল্লাহ একবারে পারফেক্ট এবং সঠিক একটা পদ্ধতি। তো যাই হোক, দেখুন আমি সুন্দরভাবে কিন্তু এইভাবে অনেকক্ষণ ধরে ঝাঁকিয়ে নিচ্ছি, এইভাবে পাতিলের সঙ্গে ডলে নিচ্ছি। এটা কিন্তু পাটাতেও হয়। তো আমার কাছে পাতিলটা ছিল, এই পাতিলটাই কিন্তু একবারে পারফেক্ট এটার জন্য। তো দেখুন অনেকটা কিন্তু 5-6 মিনিট পরে কিন্তু এরকম একটা হয়েছে, অনেকটা কিন্তু উঠে যাচ্ছে সুন্দরভাবে। তো দেখুন এভাবে আমি কিছুক্ষণ করে নেব। তো আমার হাতটা দেখে বুঝতে পারতেছেন যে এটা আমি কিন্তু বাইরে থেকে করে আনি, এর ভিতর রাখিনি। এটা কিন্তু সুন্দরভাবে আমি হাত দিয়েই করে নিচ্ছি। আমার হাতটা দেখেই বোঝা যাচ্ছে যে আমি কতক্ষণ ধরে এটা পাতিলে ডলছি। তো আমার এটা 10 থেকে 15 মিনিট লেগেছিল পরিষ্কার করতে। আমি এখানে মিথ্যা কথা বলবো না যে 2 মিনিটে 3 মিনিটে, এটা আসলেই সম্ভব না। এটা কম পক্ষে 15 থেকে 20 মিনিটের মধ্যে এটা পরিষ্কার করা সম্ভব। তাও আবার এইভাবে প্রসেসে যদি করেন তাহলে কিন্তু হয়ে যাবে। আর বয়েমে যদি ঝাঁকাতে চান তাহলে কিন্তু আধা ঘন্টায় হবে না। তো যাই হোক, এখন আমি এর মধ্যে আরও এমন একটা উপকরণ দিয়ে দেব যেটা আপনারা দেখলে বা এটা ইউজ করলেই অবাক হয়ে যাবে নিজেরাই। তো 2-1টা বিচি একটু শুকনা হয়ে গেছিলো, এই জন্য উঠতেছিল না। তো আমি সেগুলো ধরে আবার এইভাবে ক্লিন করে নিচ্ছিলাম। তো এখানে আমি আর একটা জিনিস অ্যাড করব, সেটা দিলে ম্যাজিকের মতো কাজ করবে। এটা কিন্তু দিলে আগের থেকে হয়তো বা পরিষ্কার হয়ে যেত। তো আমি হঠাৎ করে এটা খাচ্ছিলাম আর পরিষ্কার করছিলাম, তখনই আমার মনে হলো এটা দিয়েও তো করা সম্ভব। তো আমি সেখান থেকেই এটা দিয়ে টেস্ট করলাম। তো কি বলবো, এটা আমি পরীক্ষিত। দেখুন দেওয়ার সাথেই কিন্তু ফেনা উঠছে, মজো যেটা আমরা খাই। তো এটা কিন্তু দেওয়ার সাথেই ফেনা একটা ভাব। আর এই যেখানে আরও একটু লবণ দিয়ে দিলাম। তো মজোটা আর লবণটা দেওয়ার পরে আমি সুন্দর করে আরও কিছুক্ষণ ঝাঁকিয়ে নিচ্ছি। তো দেখুন এটা আমি ঝাঁকানোর পরে আমার কাছে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি আর খুব সহজেই কিন্তু এটা একবারে ক্লিন হয়ে যাচ্ছে। তো এই প্রসেসটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ট্রাই করবেন। আর যদি প্রথমবার আমার ভিডিওটি কোনো বন্ধু ওয়াচ করেন তাহলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে
পাশেই থাকবেন বেল আইকনটি বাজিয়ে। তো সবাই পাশেই থাকবেন ইনশাল্লাহ। আর সবাই কমেন্ট রেখে দেবেন যদি নতুন কেউ আসেন। অবশ্যই আমি আপনাদের পরিবারের সময় মতো চলে যাব। তো দেখুন সুন্দর করে একেবারে নরম হয়ে গেছে। আর আমার আটিগুলো কিন্তু আগে থেকে অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। তো এটা কিন্তু দারুণ একটা ট্রিক্স। আপনারা যদি চান তাহলে এভাবে মোজো দিয়ে আগে থেকে ভিজিয়ে রাখবেন। মোজো, লেবু রস আর হচ্ছে খাবার সোডা আর সাথে একটু লবণ দিয়ে এগুলো একটু যদি মিক্সড করে কিছুক্ষণ ভিজিয়ে রাখেন আর এভাবে একটু ডলা দেন, তাহলে আপনার কষ্টও হবে না আর সুন্দর করে কিন্তু ক্লিন হয়ে যাবে। আর যদি চান যে বয়ামে ঝাঁকিয়ে বা বোতলে ঝাঁকিয়ে এটা পরিষ্কার করবেন, তাহলে আমি বলবো এটা পুরোটাই বোকামি। এটা কিন্তু হয় না, মানে হয়তো হালকা একটু হতে পারে কিন্তু একেবারে পারফেক্টলি হবে না। আর এইভাবে যদি আপনি করেন তাহলে কিন্তু একেবারে কোনো ঝামেলা নেই। সুন্দরভাবে আপনি 10 থেকে 15 মিনিট এভাবে একটু ঘষে নিলে একেবারে ক্লিন হয়ে যাবে। তো দেখুন আমার আটিগুলো কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে প্রায়। আমি আরও একটু পরে আপনাদেরকে এগুলো সুন্দর করে ধুয়ে দেখাবো কতটা সুন্দরভাবে কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। তো প্রিয় আপুরা, আমার এই প্রসেসটা যদি ভালো লাগে তাহলে এভাবে করে দেখবেন। আর আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ও আমার পক্ষ থেকে রইল অনেক ভালোবাসা ও সবার জন্য রইল অনেক দোয়া। আর সবাই আমার জন্য একটু দোয়া করবেন। তো দেখুন আমার আটিগুলো কিন্তু প্রায় ক্লিন হয়ে গেছে। আমি আর কিছুক্ষণ হচ্ছে একটু ডলে নিব, ডলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ধুয়ে। তো এই যে দেখুন একেবারে লাস্ট চলে আসছি, আর বেশিক্ষণ ডলতে হবে না, সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। আর যদি হালকা একটু থাকে ওটাতে কোনো প্রবলেম হবে না, এটা মানে একটু না একটু লেগে থাকবেই, স্বাভাবিক। তো যাই হোক আমি এটা এখন হচ্ছে ধুয়ে নিচ্ছি সুন্দর করে। তো আমার এই প্রসেসটা কিন্তু একেবারে ইজি একটা প্রসেস, আর সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হবে, একবারে চকচকে হয়ে যাবে। আপনারা না করলে বুঝতেই পারবেন না। তো অনেকেই বলতেছেন 3 মিনিটে 5 মিনিটে পরিষ্কার করা সম্ভব। আসলে এভাবে সম্ভব না। আর এভাবে মানুষকে মানে বোঝানো আমার মনে হয় না যে ঠিক। আসলে যেটা রিয়েল ওটাই সবাইকে বলা উচিত বা দেখানো উচিত, তাতে যা হবে ইনশাল্লাহ। তো যাই হোক এখন হচ্ছে আমি আপনাদের সামনে দেখুন সুন্দর করে কিন্তু ধুয়ে নিলাম পানি দিয়ে। তো এটা ধুয়ে তারপরে হচ্ছে এখন আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক অনেক সুন্দর পরিষ্কার হয়েছে। আর আমার হাতটাও দেখুন, বুঝতেই পারতেছে যে আমি কতক্ষণ ধরে এটা আমি ঝাঁকাচ্ছিলাম। তো আমি এখন হচ্ছে এগুলা পানি থেকে তুলে নেব একটা প্লেটের মধ্যে। আর এটা দিয়ে আপনি এখন যে কোনো একটা রেসিপি করে নিতে পারেন, ভর্তাই করেন বা রান্নাই করেন, যেভাবেই হোক। কাঁঠালের আটি কিন্তু আমরা সবভাবেই খেয়ে থাকি। এটা মজার আর স্বাস্থ্যকর একটা মানে খাবার। এটা আমাদের জন্য অনেক পুষ্টিসম্মত একটা সবজি বলতে পারি। তো আজ এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।